রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনায় আক্রান্ত 7 মাসের এক শিশু পিয়ারলেস হাসপাতালে ভর্তি রয়েছে। এই শিশু কথা বলবো, জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, শিশু আক্রান্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে, তার মায়েরও উপসর্গ রয়েছে, কেমন আছেন এরা দুজন? একদমই, যেটা জানা যাচ্ছে বিভিন্ন বেসরকারি সরকারি হাসপাতাল সূত্রে যে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে এবং তার মধ্যেই যেটা তথ্য পাওয়া গিয়েছে বাইপাসের ধারে পিএলএস হাসপাতালের 7 মাসের এক শিশু সে করোনা আক্রান্ত ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে এবং একই সঙ্গে তার মায়েরও উপসর্গ রয়েছে। তার ক্ষেত্রে নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। চিকিৎসকরা বলছেন যে প্রত্যেকেরই শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল, তবে আরো একজন রোগী সিএমআরআই হাসপাতালে ভর্তি আছে। তার ক্ষেত্রে মধ্যবয়স্ক এই রোগীর ক্ষেত্রেও হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল আছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। মোটের ওপর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে না বাড়লেও এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে যে ভর্তির সংখ্যা সেটা যথেষ্ট স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দাবি করা হয়েছে যে তারা নজরে রাখছে। জিলাম, ধন্যবাদ। করোনায় আক্রান্ত এবার 7 মাসের এক শিশু পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মায়েরও একাধিক উপসর্গ রয়েছে। সিএমআরআই হাসপাতালেও নতুন করে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন করোনা আক্রান্ত। এদের মধ্যে একজন মধ্যবয়স্ক রোগীর অবস্থা সংকটজনক, এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। রবিবারই সিএমআরআই হাসপাতালে মৃত্যু হয়েছে হাওড়ার বাসিন্দা 43 বছর বয়সী এক মহিলার। এখন যে কোভিডটা হচ্ছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে সেটা ওমিক্রনেরই একটা ভেরিয়েন্ট। এখন ওমিক্রনের ভেরিয়েন্ট বলতে এই কোভিডটার মধ্যে সংক্রমিত হওয়ার হারটা বেশি, মানে ডিজিজটা খুব তাড়াতাড়ি স্প্রেড করবে, কিন্তু সিভিয়ারিটির হারটা অত বেশি নেই। তাহলে সিভিয়ারিটির হারটা যদি বেশি না থাকে তাহলে কিন্তু অত উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়, কিন্তু সতর্ক হতে বলবো, সচেতন হতে বলবো। কেন উদ্বিগ্ন হতে বলবো না? প্রথম কথা হচ্ছে যে এই কোভিডটা যে মহামারী চলে গেছে তাতে অনেকেই এতে আক্রান্ত হয়েছে এবং অনেকে ভ্যাকসিনও নিয়েছে। এই দুটোতে কিন্তু আমাদের মেমারি সেল ইমিউনিটি তৈরি করা উচিত। সেই জন্য এই ক্ষেত্রে দেখতে হবে মেমারি সেল কতটা আমাদের ইমিউনিটি দিয়েছে। যদি মেমারি সেল আমাদের কিছুটা ইমিউনিটি দিয়ে থাকে তাহলে কিন্তু সিভিয়ার ডিজিজটা হওয়ার কথা নয়। ম্যাক্সিমাম যারা আসছে তারা কিন্তু আউটপেশেন্ট ডিপার্টমেন্ট থেকেই আমরা যেমন সিম্পল ভাইরাল ফিভারের ম্যানেজমেন্ট করি সেটা করে পাঠিয়ে দিতে হচ্ছে। খুবই কম প্রপোর্শনের পেশেন্টদের ভর্তি হতে হচ্ছে। স্পেশালি যারা ভর্তি হচ্ছে তারা সবাই 60 বছরের বেশি বা কোনো কোমরবিডিটি আছে, আর আন্ডারলাইং একটা এয়ারওয়েজ ডিজিজ যাদের অ্যাজমা বা সিওপিডি থাকে সেটা বাড়াবাড়ির জন্য ভর্তি হচ্ছে। ডিজিজেসে দিই সবসময় যে যখনই একটা এপিডেমিক বা মানে একটা ভাইরাল এক্সেসের সময় থাকে তখন বাইরে গেলে, ক্রাউডেড জায়গায় গেলে যেন সবসময় চেষ্টা করবেন যে বেশি ভিড় জায়গায় না যেতে, আর যদি যেতেই হয় তাহলে একটা পাতলা মাস্ক পরে বেরোন। আর তার সঙ্গে যদি আন্ডারলাইন কোনো অসুখ থাকে যেমন অ্যাজমা বা সিওপিডি সেটা ট্রিটমেন্টটা সঠিকভাবে করুন। একাধিক যদি ভাইরাল সিমটমস হয় তাহলে প্রথমে নিজে মাস্ক পরে 5টা দিন অন্য দেশ থেকে আইসোলেট হন, আর যদি শ্বাসকষ্ট বাড়াবাড়ি হয় বা জ্বর 2 দিনের বেশি থাকে তাহলে ডাক্তারের কাছে যান। নতুন যে ভাইরাসটি করোনার, এটা একটি সাব ভ্যারিয়েন্ট অফ ওমিক্রন এবং এটার নাম হচ্ছে NB1.8.1। এর সংক্রমণ ক্ষমতা খুব বেশি, অর্থাৎ কিনা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে মানুষের মধ্যে, ক্ষমতা কম্পারেটিভ কম। সুতরাং আতঙ্কিত হবার কিছু নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যারা বয়স্ক বা কোমরবিড পেশেন্ট তারা ছাড়া সাধারণ যারা জনগণ তাদের কিন্তু আক্রান্ত হলেও হসপিটালে ভর্তি এবং মৃত্যুর হার খুবই কম। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, সতর্ক থাকতে হবে। সাধারণ সর্দি কাশির সঙ্গে হঠাৎ যদি অত্যধিক মাত্রায় পেট ব্যথা হয় তাহলে অবশ্যই টেস্ট করিয়ে নেবেন।